তুমি ড্রিম ইলেভেনে 1 কোটি টাকা পেয়ে গেছো। এদিকে হাত দাও। চলো দেখাচ্ছি দেখাচ্ছি। অ্যাকাউন্ট নিয়ে বসে পড়েছে দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো নতুন আরেকটি সকালে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখো ঘুম থেকে উঠেছি, উঠার পর দেখো প্রথমে ভাবলাম যে বিছানাটা তুলে নিই। আর আজকে না প্রচণ্ড গরমও পড়েছিল, গরমের জন্য রাত্রেবেলা ঠিকঠাক ঘুমোতে পারিনি। দেখো বিছানার অবস্থা দেখে বুঝতে পেরেছো যে বিছানার ভিতর কিভাবে হাত পা দাপিয়ে দাপিয়ে ঘুমিয়েছি। তার জন্য কিন্তু বিছানার অবস্থা এই। তো সিঞ্জিনির বাবা এখন দোকান খুলবে, তাই জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমার তার ভিতর না প্রচণ্ড ঘাড় ব্যথা, বালিশে মনে হয় ঠিক করে ঘুমোতে পারিনি, তাই জন্য ভুলভাল করে শুয়েছিলাম, ওই জন্য প্রচণ্ড ঘাড় ব্যথা। তো ওকে বললাম একটু টিপে দিতে। গুড মর্নিং সুমনাদি। তুমি কি ফুল কুড়াচ্ছ নাকি? এই তো আমার তো মনে হয় আজকে ঝাড় দেওয়া লাগবে না। ঝাড় দেওয়া হয়ে গেছে দেখো না, পপির মা ঝাড় দিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই যে বসে আছি, এইমাত্র এই ঘরে আসলাম, এখন তালা খুলবো, ঘর দোর ঝাড়বো, তারপরে আজকে যেহেতু সোমবার তো এইগুলো লেপা পোছা করতে হবে। তো চলো, সোমবারে তো নিরামিষ খাই। দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ওই ঘরের কাজকর্ম করে এসে এখন এই ঘরে এসছি। এই ঘরে এসে প্রথমে তালাটা খুলে নিচ্ছি, কারণ প্রতিনিয়ত যে কাজগুলো থাকে, ঘর বারান্দা ঝাড় দেওয়া, সকালবেলার তো রান্না বান্না করতে হবে, তো ওই জন্য সব কিছু বাজারও করতে হবে। তো দেখো মানে উঠোনটা কুড়ানো আছে, ওই যে ওই দিদিটা কুড়িয়ে দিয়েছে তোমাদের বললাম। এখন ওই ঘর থেকে বাসি মানে যে বাসনগুলো আছে সেগুলো তো ওই বাড়ি থেকে নিয়ে আসতে হবে। আর রাত্রেবেলাটা কি করি জানো তো, ওই বাড়িতে বসেই ভাতটা খাই, আর এখানে রান্নাবান্না করে দুপুরবেলা সকালবেলাটা খাই, কারণ এই বাড়িটাই প্রচণ্ড মশা, বাড়ির পাশে তো প্রচুর বড় বাগান, সেই কারণে। তো চলো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই। আর সেই লেবু গাছটা কিন্তু এখনও লাগানো হয়নি, এই লেবু গাছটা পরিবেশের সঙ্গে মিশবে, তারপরেই লাগাতে হবে। তো চলো ওই বাড়িতে যাই, গিয়ে বাসনগুলো নিয়ে আসি। বাসনগুলো একদম সিঁড়ির উপর রয়েছে, আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে বাসনগুলো বের করে দেয়। এটো বাসনগুলো এই যে এখন নিয়ে আসছি, এখন সকালবেলার কাজকর্ম শুরু করবো এক এক করে। প্রতিদিন এই টানাটানি করতে গেলে একটু সমস্যা হয়, কিন্তু ওই যে লেটও হয়ে যায়, কিছু করার নেই, করতে তো হবে আমাকে। আর এইগুলো হচ্ছে রাত্রেবেলার বাসন, সকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেজে ঘষে রেখে দিই। রাত্রেবেলা যে কটা আছে সেই কটা আর কি মানে এই সকালবেলাই মাজি, কারণ ওই বাড়ি থেকে এসে আবার তো মাজা সম্ভব হয় না রাত্রে। তো চলো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে তো চা তো খেতে হবে, চা না খেলে এনার্জিটা পাই না। আর গরমকালের দিন সকালবেলাটাই চা করি, রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে চাটা খাওয়া হয় না, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। তো গরম দেখবে, গরমে গরম জিনিস খেলে আরও বেশি গরম লাগে। তো সিঞ্জিনির বাবা একটা সুখবর দিল, যেটা শুনে সত্যি মাথায় হাত, যে ও না কিছুদিন ধরে এই যে ড্রিম ইলেভেনের যে খেলাটা আছে ওটা খেলছিল, কিছু কিছু টাকা লাগাচ্ছিল, তার জন্য আজকে একটা বিশাল বড় সুখবর। প্রথমে তোমরা 1 কোটি টাকা শুনেছো, কিন্তু না, 1 কোটি টাকা না, 2 লাখ টাকা ওর অ্যাকাউন্টে ঢুকেছে। মানে কি আনন্দ হচ্ছে, মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যদি, নিম্ন মধ্যবিত্ত কি বলবো, যদি এরকম হয় কেমন লাগে বলো তো। তো সেই মজা পেয়েছে, দেখো হাসছে। আমি বললাম হাতটা দাও, চলো তোমাদের দেখিয়ে দিই অ্যাকাউন্টটায় কে কত টাকা ঢুকলো। তো সেই মজা পেয়েছি, সেটা নিয়েই কথাবার্তা চলছিল। আর দারুণ মজা লাগছে, বুঝতেই পারছো এরকম একটা জিনিস, যদিও এই ড্রিম ইলেভেনে অনেকে অনেক টাকা লাগায়, সেখান থেকে কিছু কিছু টাকা পায়। আর এদিকে চৈতালিকে সেই খবরটা দিতে যাচ্ছি, মানে সত্যি দারুণ একটা খবর কিন্তু, তাই না বলো? মেয়েটাকে চাটাও বানিয়ে দিইনি, ও সকালবেলা উঠে প্রাইভেট ওকে পাঠিয়ে দিয়েছে, ওই একা একা রাস্তা দিয়ে চলে গেছে। এখন আমি ছাই ফেললাম, এখন ওই উনুনটা লেপবো, তারপরে বাসনগুলো মাজবো, আর পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব। মানে আমার বর আবার সকালবেলা বলে দিল যে পটলের পনিরের তরকারি আমি খাই না। তো দেখি কি করা যায়, একটু উচ্ছে বাজবো।
সকাল থেকে এই যে ঘুরঘুর করেই যাচ্ছি, দেখো চাটা খেয়ে ওই কথাটা শুনে তো মাথায় হাত যে এরকমও হতে পারে, এত ভালো লাগছে, তাই জন্য কাজ করার কোনো মানে হাত পায়ে বল পাচ্ছি না। বুঝতেই পারছো একটা এক্সাইটেডের ব্যাপার আছে। তো এই যে এখন উনুনটা লেপছি, যেহেতু সোমবার মাছ মাংস কিচ্ছু খাবো না, তাই উনুন টুনুন লেপে নিরামিষ কিছু রান্না করব। রাত্রেবেলা ভেবেই রেখেছি যে সকালবেলা একটু পনির রান্না করব, তো ওর বাবা তো পনির খেতে চায় না, তাও ভেবেছি যখন করব। আর এইখানে না প্যাকেটের পনির পাওয়া যায় আমাদের বাড়ির পাশে দোকানে, তো ওখান থেকে একটুখানি পনির নিয়ে আসছি। তো সেই পনিরটাকে আগে জলের ভিতর ভিজিয়ে রেখেছি, কারণ পুরো জমে গেছে। তো চলো এখন বাসনটা মেজে নিই। তো উনুন টুনুন লেপে রেখেছি, এখন সব বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এক এক করে এগুলোকে ঘরে রেখে দিই। এই হাঁড়িটার ভিতর জল নিয়ে এখন রান্নাঘরে যাব, মানে উনুনে রান্না করতে গেলে তো একটু গুছিয়ে টুছিয়ে রান্না করতে হয়, না হলে তো দেরি হয়ে যাবে। এই দেখো জলটা ভরছি, আর কড়াইটা কিন্তু প্রতিদিন আমি ধুই, যতই লোহার কড়াই হোক না কেন। লোহার কড়াই অনেকে ইউজ করে মানে তেল দিয়ে রেখে দেয়, পরে আবার সেই কড়াইতে নুড়ি দিয়ে মুছে রান্নাবান্না শুরু করে, কিন্তু আমি ওই না মাজলে মনের ভিতরে একটা খুঁতখুঁতনি ভাব থেকেই যায়, আর ভীষণ খুঁতখুঁত লাগে যে না ধুয়ে রান্না করাটা ভালো লাগে না। অনেকে লোহার কড়াই ধয় না, কিন্তু এখনও না সে অভ্যেসটা হয়ে পারেনি। তো দেখো সব এইটুকু জায়গা লেপেছি, আর এই যে জ্বালানিটা নিয়ে আসলাম, আজকে আর পাতা দিয়ে রান্নবো না, সেই পাতাগুলো না অনেক দিন ধরে রান্না করছি। আর এই যে দেখো পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, পনিরটা এখন একটু গলে গেছে, মানে নরম হয়েছে, তাই ভাবলাম পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটুখানি আদা জিরে লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে রান্না করব। এইভাবেই তো রান্না করে, তাই না? এর থেকে তো আর বেশি মশলা দিলেও ভালো লাগে না। আর পনিরের তরকারি হালকা মশলা একটু ভালো লাগে, অনেক সময় গ্রেভি গ্রেভি ভালো লাগে, কিন্তু যে গরম পড়েছে এর জন্য মশলাপাতি খেতে গেলে পেটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমাশা হচ্ছে, পেট গরম হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে যে গরমটা পড়ছে আমাদের শরীরে সেটা সহ্যই করতে পারছে না। তাই জন্য আর কি এই অবস্থা আমাদের হয়েই যাচ্ছে, প্রতিটা মানুষের এই। তো দেখো পনিরটাকে ভালো করে এখন বের করে নিচ্ছি, আর এখানে না মনে হয় 200 গ্রাম মতো পনির আছে, বেশি একটা থাকে না, কিন্তু দাম হচ্ছে 95 টাকা, 5 টাকা ফেরে। আর এই পনিরটা দেখছো, এই পনিরটা কিন্তু আমার একারই খেতে হবে, ওর বাবাও খায় না মেয়েও খায় না, সেটাই ভেবেই আমার খারাপ লাগছে যে পনির তো নিয়ে আসলাম, এর থেকে মনে হয় সবই আনলেই ভালো হতো। তো ওদিকে জিরে লঙ্কা দিয়ে নিয়েছি, আদা, ওটাকে শিলপাটায় মশলা করব। আর এই লোহার কড়াইটাই আমি প্রথমে গরম করে নিলাম তেল দিয়ে, আর আগুন কিন্তু খুব সুন্দর জ্বলছে। এই উনুনে না রান্না করতে এত ভালো লাগে আমার, আমি আর গ্যাসের দিকে যাই না। রাত্রেবেলা যদি দুটো রুটি করতে হয় তখন শুধু গ্যাসেই করি, আর যদি সিদ্ধ ভাত। তাছাড়া এখানে লাইটের ব্যবস্থা করে নিয়েছি যাতে আমার কোনো অসুবিধা না হয়, তাই জন্য দেখো এই উনুনে রান্না করলে অনেকটা মানে গ্যাসের সাশ্রয়ও হয়, তাই না? যে যে গ্যাসটা প্রতিনিয়ত খরচ হয় সেটা তো আর হয় না। যে পনিরগুলো ভাজা হয়ে গেল, চলো রান্নাটা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি। তো প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে, একটু নুন দিয়ে ভাজবো, নাহলে পটলের ভিতর কিন্তু নুন যায় না, তখন পটলের তরকারি রান্না করলে পটলের ভিতর নুন না গেলে কেমন একটা ফ্যাকাশে লাগে, তাই জন্য নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তেলটা দেখো কেমন কালো হয়ে গেছে, পটলটা ভাজতে গেলে এই স্বভাবটা হবেই। তো পটলটা ভাজা হয়ে গেছে আমার, এখন তুলে নিচ্ছি। এর ভিতর আমি বেশি করে একটু তেল দিয়ে দেবো, তার ভিতর জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নিয়ে আর পরে ভালো করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতর দিয়ে দেবো মশলা, যেটা হচ্ছে আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা, মানে এগুলো বেটে রেখেছিলাম। তো এটা দিয়ে দেবো, তারপরে এটাকে ভালো করে কষিয়ে জলটা দিয়ে দিলে তারপরে পটল আর পনিরটা দিয়ে দিলে আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। আর পরে শেষে গরম মশলাটা বেটে দেবো, গরম মশলাটা বেটে নিচ্ছি পাশে। তো একবারেই করব, বুঝতে পেরেছো? মানে সকালবেলা এই যে রান্নাটা করে রাখলে মানে সারা দিনটা চলে যাবে, আর রাত্রেবেলা কটা রুটি কিংবা সিদ্ধ ভাত করলে হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। আর এই যে দেখো আমার মশলাটা পুরোভাবে কষানো হয়ে গেছে, এখন চলো হাঁড়িতে যে জলটা রেখেছি গরম জল সেটাই দিয়ে দিই। আর এদিকে কি করেছি জানো তো, উচ্ছে আর আলু ভেজেছি, যেটা আমার বর একদম পছন্দ করে না। আজকে বলতে গেলে আমার হাজব্যান্ডের কোনো পছন্দের রান্নাই করিনি। আর এই যে দেখো হাঁড়ির জল যখন একটু গরম হয়ে এসছে তখনই আমি চালগুলো দিয়ে দিচ্ছি। সকালবেলা একবারে ভাতটা করে নিচ্ছি। আবার মনে হচ্ছে না গরম যা পড়েছে, মাঝে মধ্যে মনে হয় কি একটুখানি যদি পান্তা ভাত খেতে পারতাম, খুব ইচ্ছা হয়, কিন্তু পেটের অবস্থা এত খারাপ হয়ে গেছে, শরীরটা একদমই ভালো না। আজকে আবার এই যে মশলাপাতি রান্না করেছি, কি হবে জানি না। প্রথমে না বুঝতে পারিনি, এই 3 দিন ধরে আমাশায় ভুগছি, এত শরীর খারাপ, ডাক্তারের কাছে যেতেই হবে।
তো তাও চলো, রান্না তো করে ফেলেছি, খেতে তো হবেই। আর এই যে রান্নাটা দেখছো এক কড়াইয়ের অর্ধেক, এটা কিন্তু আমারই খেতে হবে। আমার বর তো একটু মুখে নেবে না, কি আর বলবো। আলু পটল পনিরের তরকারি একদম আমার কমপ্লিট। দেখো কি সুন্দর একটা কালার এসছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, তাই না? তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে দেখো জায়গাটা কেমন হয়ে আছে, এখন এই এই জায়গাটাকে একটু পরিষ্কার করবো। রান্নাবান্না করার পরে তো উনুন টুনুন আর আগুন দেখো কিভাবে জ্বলছে, একটা কাঠ আছে, আর কাঠ না খুব ভালো জ্বলে। আর এই যে মেয়ে আমার দুধ এনে দিয়েছে। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু শীতকালে খুব সুন্দর হবে। এই গাছটা আমি এনেছিলাম একটা দিদিদের বাড়ি থেকে টব সহ কিনে, আর ওই গাছটা ছিঁড়ে এনেছিলাম, তারপরে লাগিয়ে দিয়েছি, বেশ ভালো হয়েছে। আর এই যে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, উচ্ছে আলুটা হয়ে গেলে ভাতটাও মোটামুটি হয়ে এসছে, ভাতটাও মার করবো। আর উচ্ছে আলুটা ভাজা এই পাশে দিয়েছি যাতে আগুনটা কম। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আর কেউ সিঞ্জিনির বাবাকে আর সিঞ্জিনিকে ডেকে আনবো, খাবো। এখন অলরেডি 9টা বেজে গেছে। তো আজকে না গরম পড়েছে, কালকে রাত্রে একদমই ঘুমোতে পারিনি, ভীষণই গরম। তো এই জায়গাটা সব জায়গা কুড়িয়ে নিয়েছি। আর ওই দেখো আমার চেয়ার টেবিল রেডি, মানে টেবিলের পর ওই পনিরের তরকারিটা রেখেছি, আর উচ্ছে আলু ভাজা আর ভাত হলে আমাদের হয়ে যায়। তো চলো দেখতে থাকো। তো ভাতটা এদিকে দিয়েছি, এখনই মানে হয়ে যাবে। আর সিঞ্জিনিকে তো স্কুলে পাঠাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি এদিকে দিলাম, আর ওইটুকুন আগুনেই হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করি। সকালবেলার খাওয়া দাওয়াটা আর দেখাবো না, একবারে দুপুরে তোমাদের সঙ্গে দেখাবো। আর এদিকটা পরিষ্কার করে নিয়েছি, ভাতটা মার কেড়ে নিই। তো এই ভাতটা কী করি জান তো, ওই পাশের ওই উনুনটাই রেখে দিই। দুপুরবেলাও যখন খাই না, তখন পুরো একদম গরম থাকে, এই যে একটা সুবিধা। আর ভাত কিন্তু উনুনে রান্না করলে ভাতগুলো বেশ ঝরঝরে হয়, গ্যাসে রান্না করলে কেমন একটা ভিজে ভিজে ভাব থাকে, ভালোই লাগে না। আমি সিঞ্জিনিকে বলেছি, বাবা ঘরে গিয়ে স্নান করো, রান্না হয়ে গেছে, স্কুলে যাবা। ওই একা একা স্নান করে এই যে ড্রেস পরা শুরু করেছে। বললাম এই স্কার্টটা পরতে, কারণ গরম তো, আর এটা সুতির আছে, তাই জন্য। কি লক্ষ্মী মেয়ে ভাবো তো। আর এই জামাটা পরানো দেখাচ্ছি বলে ওর লজ্জা করছে। তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি জামা কাপড় পরো, তারপরে চলো ভাত খাওয়াই দিই, আমি পরে খাবো। তো হঠাৎ করে দেখছো যে এত চিংড়ি মাছ, এত ইলিশ মাছ, তারপরে এই যে হচ্ছে কি বলে চৈবালে, তারপরে হচ্ছে গিয়ে কি একটা মাছ, ওটার নাম ভুলে গেলাম। তো এই মাছগুলো না আগের ভিডিওর ক্লিপ ছিল, তো এটাও অ্যাড করে দিলাম। মাছের বাজার দেখতে কিন্তু সবারই ভালো লাগে। তো এই ভিডিওটা আমার বোন করে নিয়ে এসেছিল আমার জন্য, যাতে আমি ব্লগে অ্যাড করতে পারি, কিন্তু তখন সে দেয়নি, তাই জন্য এখন তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম। মাছ দেখে খুশি হয়ে নাও, যাদের যাদের মানে বাড়িতে এরকম মাছ দেখা যায় না বাজারে, তো এই বাজারটা দেখে একটু খুশি হয়ে নাও। স্কুলে খেয়েছিলে? কি খেয়েছিলে? ভাত, ডাল দিয়েছে, সয়াবিন, ডাল আর সয়াবিন খেয়েছিলে সত্যি? পুষ্টি দিদি খাইনি, মনামের সঙ্গে। তাই? গরম কেমন ছিল স্কুলে? গরম ছিল না? তো দেখো বন্ধুরা, দুপুরবেলার খাওয়া দাওয়া করবো, তার আগে সিঞ্জিনির বাবার সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম। এখন যাব ওই বাড়ি। তো বন্ধুরা দেখো, এখন ভাত খেতে যাবো। মেয়েটা স্কুল থেকে এসে জামাও পরেনি, কারণ কি এত গরম পড়েছে, খালি গায়ে নিয়ে যাই। ছোট বাচ্চা আমার, বেবিটা। এই দরজাটা হুলি 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 হুলি। স্নান করলাম ঠান্ডা জল দিয়ে, এখন আমি খেতে যাচ্ছি। 4টে বাজে, 4টের সময় এখন খাবো। খিদেও পেয়ে গেছে। আর সিঞ্জিনি স্কুল থেকে খেয়েছে, মানে একটু অল্প খেয়েছে। হ্যাঁ রাত্রিবেলা খাবি, চলো বাবা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে একটা মজা করেছি, যেটা হচ্ছে 1 এপ্রিলে তোমাদের সবাইকে এপ্রিল ফুল বানিয়েছি। এরকম কোনো ঘটনা হয়নি, তো তোমরা কিন্তু কেউ ইগনোর করো না। আজকে কিন্তু অনেক মানুষকে আমি এই Dream11 দিয়ে অনেক মানুষকে এপ্রিল ফুল বানিয়েছি, এটা আমার কাছে বেশ মজা লেগেছে। তো ইউটিউবে এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। আর সিঞ্জিনির বাবা একটুও খেলো না, ওই উচ্ছেগুলো বেছে বেছে ফেলে দিল, আর আলু দিয়ে খেলো, আর এখন দুধ দিয়ে খাবে।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, আর তোমরা কেউ কি এপ্রিল ফুল হয়েছো, তোমরা কি আগে থেকে বুঝতে পেরেছিলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার অবস্থা খুবই খারাপ, তার জন্য দেখো আমি এই যে ওষুধ এনেছি, ওষুধগুলো খেতে হবে। তো ওষুধ না খেলে আর কিছু করার নেই, এখনও খেতে হবে। আমি এই ভিডিওটা এডিট করার সময় ভুলে গেছি, এই মনে পড়লো, যা খেয়ে নেবো এখনই। তো এই যে রাত্রেবেলা খাবার দাবার নিয়ে বসে পড়লাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কি বুঝলে তোমরা।